যেখান দিয়ে বায়ু ছাড়ছেন আপনি কিন্তু সেখানে এক ফোঁটা পানিও খরচ করেন নাই। দুইছেন হাত, দুইছেন মুখ, দুইছেন পা, মিলল না তো? বড় একটা বুড়ি হবে, ওখানে সাপ বিচ্ছু থাকবে, তাকে কামড় দিবে। যুক্তি দিয়ে কখনো মুক্তি পাওয়া যায় না। দিন কখনো যুক্তি দিয়ে চলে না যে তোমরা দূর হয়ে যাও, দিন ইসলামের মধ্যে তোমার কোনো জায়গা নেই। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। উপার্জন খাইছে, কিন্তু টাকা দিয়ে উপার্জন করছে, টাকা উপার্জন করেছে, কিন্তু লেনদেনটা হয়েছে কি সীমা লঙ্ঘন হয়ে গেছে। আল্লাহ বলছে সুদ খায় না, সুদের মাধ্যমে উপার্জন হয়েছে, তো নিজের টাকাটাও অপবিত্র হয়েছে, এর মাধ্যমে যেটা ক্রয় করেছে ওটাও কি হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। বিষয়টা কিন্তু হালাল, এখন ওইটা খাওয়ার পরে বডিটা হালাল ছিল, এটাও হারাম হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবস্থা কেমন হলো? ওই এখানে তো ইমান বাস করতে পারে না। যেখানে অপবিত্রতা ঢুকে, যেখানে ময়লা ঢুকে, সেখানে তো, যেখানে অন্ধকার রয়েছে সেখানে আপনি কি করে আলোকে ঢুকাবেন জোর করে? প্রিয় ভাইয়ের আমার, সুতরাং এই যেই ব্যক্তি এরকম হারাম সুদের মাধ্যমে টাকা পয়সা এই পোশাক পরিচ্ছেদ পানাহারকে হারাম করে নিল, তার অবস্থা কি হবে? দুনিয়াতে সে কি করছে? নিজেকে অপবিত্র করে নিয়েছে। মহান আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ফি ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের মাঠে সে এমন ভাবে উঠবে যেমন তাকে জিনে ধরেছে। জিনে ধরলে কেমন করে? একবার দৌড় দেয় দক্ষিণ দিকে, মানে একেবারে বঙ্গোপসাগরে পইরা মরে যামু, আর থাকতাম না দেশে। একবার দৌড় দেয় গাছের দিকে, মনে হয় যে উড়ে চলে যাবো আকাশে, এমন করে না? আমার আবার একজনের গায়ের মধ্যে 10 জনের শক্তি চলে আসে, মানে সুদ খেলে যা হয় আর কি। তো কিয়ামতের মাঠে এই মানুষটাকে আল্লাহ পাগল বানায় উঠাইবে, যেমন জিনে ধরছে, যেমন ভূতে ধরেছে। এই ওয়াজটা আল্লাহ নিজেই করেছেন, আলাদা করে কোনো নবী এবং সাহাবী লাগে নাই, ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য কোনো মুফাসসির এবং কোনো মুহাদ্দিস লাগে নাই। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে কেমন করবে? ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যেন তাকে জিনে ধরেছে। শয়তান ধরেছে। শয়তানকে? জিন থেকেই তো শয়তান। সুতরাং জিনে ধরা রোগীর মতো কিয়ামতের মাঠে আপনি যখন এরকম করবেন, সবাই সেই দিন আপনাকে চিনবে, ও তো সুদ খেয়েছে। আবার মনে করেন সবাই দেখবে পেটটা অনেক বড়, ভিতরে অনেকগুলো সাপ, পোকা মাকড় বিচ্ছুকালি কিলবিল কিলবিল করতেছে, তখন বুঝবে এগুলো সুদের মাল। এগুলো কি? সুদের মাল। খাইছে কিন্তু নিজেরটাই, নিজেই উপার্জন করে খাইছে, অর্থাৎ অপবিত্র মাল খেয়েছে, অপবিত্র, তার নিজস্ব টাকাটাকে সে অপবিত্র করে দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, ঠিক এমনি ভাবে মানুষ তাকে চেনে নেবে, যেমন পাগল হিসেবে, তেমন বুড়িটা বিশাল একটা বাড়ির মতো থাকবে, সেখানে সাপ বিচ্ছু কিলবিল করবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনে যাদের একটু আনন্দ লাগে, যাদের ভালো লাগে, ওরা কিন্তু সুদ খাইব এখনো, তারপরেও একেবারে ভবিষ্যতেও সারা জীবন খেয়ে যাবে, কারণ ওর ভালো লাগে। এটা বড় একটা বুড়ি হবে, ওখানে সাপ বিচ্ছু থাকবে, তাকে কামড় দিবে, এতে ভালো লাগে। ভাইয়ের আমার, ভালো লাগুক বা না লাগুক, যখন জিনে ধরে তখন কেউ বলে না আমারে জিনে ধরে না কেন। জিনে ধরলে কি করে? তখন সে চিকিৎসা করে ভালো হওয়ার জন্য চেষ্টা করে। সবাই তাকে যখন বলে এমন করলি কে, গতকালকে তুই তো পাগলামি করছস, বাথরুমে গিয়ে জাপ দিছিলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামাজিক মান সম্মান নিজে তো একবারে পাংসার হয়ে গেছে, তখন সে এটা থেকে বাঁচতে চেষ্টা করে, ওই দিন আর বাঁচার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। সুতরাং সতর্ক হন, সাবধান হন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। দুনিয়ার মধ্যে দেখবেন ওরা পাগলামি করে, আপনি যখন তাদেরকে বুঝাবেন ভাই সুদ খাইস না, ভাই সুদ খায়ও না, সুদি লেনদেন করো না, তখন তারা কি বলে জানেন? এরা পাগলামি করবো। কেমন? আরে মিয়া, ব্যবসা বাণিজ্য যেমন কথা, সুদ খাওয়া তো তেমন কথাই। কলু, আল্লাহ ওয়াজ করতেছেন, তারা বলতো কলু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা কইল, সুদ কইল ব্যবসার মতো। কেমন কইরা? ব্যবসার মধ্যে টাকা বাড়ে,
সুদের মধ্যেও টাকা বাড়ে। উদাহরণ কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এই যুক্তি দিছে তো, তাই না? যুক্তি যুক্তি দিয়ে কখনো মুক্তি পাওয়া যায় না। দিন কখনো যুক্তি দিয়ে চলে না। এখানে যুক্তি কিন্তু সুন্দর হয়েছে, ব্যবসায় টাকা বাড়ে, সুদে টাকা বাড়ে, যুক্তিতে কিন্তু ঠিকই মিলে। কিন্তু যুক্তি দিয়ে কখনো ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন ও সহিহ সুন্নাহর মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। যুক্তি কি বলে? আপনি মনে করেন বায়ু ছেড়েছেন, উজু ভেঙে গেছে, আপনি গিয়ে উজু করছেন, যেখান দিয়ে বায়ু ছাড়ছেন আপনি কিন্তু সেখানে এক ফোঁটা পানিও খরচ করেন নাই। ধুইছেন হাত, ধুইছেন মুখ, ধুইছেন পা। মিলল না তো? যুক্তি মিলছে? যুক্তি দিয়ে কখনো ইসলাম চলে না এ ভাইয়ের আমার। সুতরাং আপনি আপনি সালাত পড়বেন, ওযু করবেন, হাত ধুইবেন, পা ধুইবেন, মুখ ধুইবেন, মাথা মাসে করবেন এভাবে, তাই না? আবার মনে করেন আপনি ওই যে বায়ু ছাড়লেন, এখন আপনার ওযু ছুটে গেছে, আবার সালাত পড়তে হইলে হয়তো আপনাকে তো আবার পবিত্রতা অর্জন করতে হবে। দ্যাট মিনস ওযু করতে হবে। আপনি দিয়ে কিন্তু যেই জায়গা দিয়ে আপনি বায়ু ছেড়েছেন ওই জায়গার কিন্তু আপনি এক ফোঁটাও পানি দেন নাই। কারণ যুক্তি বলে আপনাকে আগে কি করতে হবে? পানি খরচ করতে হবে, তারপরে ওযু করতে হবে। কিন্তু সহিহ সুন্নাহ বলে, কোরআন বলে, কোরআন বলতেছে সূরা মায়দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি সালাত পড়বে, ফাগসিলু বুজুহাকুম, তুমি তোমার চেহারা দাও। ওযু ছুটে গেছে গা, আগে চেহারা দাও। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম, তুমি তোমার দুই হাত কোণে সহ দাও। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আবার সীমা বলে দিছে কোণই পর্যন্ত দাও। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরউসিকুম, মাথাটা মাসে করে নাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পা টাকনু সহ ধৌত করে নাও। একবার আল্লাহ বললেন না তুমি যেখান দিয়ে বায়ু ছাড়ছ সেই জায়গা ধৌত করে নাও, আল্লাহ একবার বলেন নাই। কিন্তু আপনার তো যুক্তিতে মিলে নাই। এ ভাইয়ের আমার, শয়তানকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমাতুক, আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তোমাকে কোন জিনিস আমার এই নির্দেশ অমান্য করতে তোমাকে বাধা দিল? ও না, তোমাকে অমান্য করতে কোন জিনিস তোমাকে উৎসাহিত করলো? কোন জিনিস? তখন তিনি বলল আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ। তাই নাকি? ব্যাপারটা কি? কিভাবে বলো তো? কইল আনা খায়রুম মিনহু খালাকাতানি মিন নার, ও আমার আল্লাহ তুমি তো আমাকে বানাইছো আগুন দিয়া। তুমি আমাকে বানাইছো আগুন দিয়া। ও খালাকাতাহু মিন নার মিন তিন, আর তাকে বানাইছো কাদা মাটি দিয়া। তাহলে আগুন হইল উপরের দিকে যা, আর মাটি হলো কাদা মাটি কোথায় থাকে? নিচে পড়ে থাকে, পায়ের মধ্যে পড়ে থাকে, পায়ে লাগলে মানুষ ধৌত করে ফেলায়, ঠিক আছে না? এই হিসেবে আমি তো উত্তম, সুতরাং আমি তাকে সিজদা করতে পারি না। খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আল্লাহ বলেন ও তাই নাকি? ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। এই যে যুক্তির মধ্যে যারা থাকবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে যে তোমরা দূর হয়ে যাও, দ্বীন ইসলামের মধ্যে তোমার কোনো জায়গা নেই। যেমন ওই যে ইবলিসকে বলা হয়েছে জান্নাতে তোমার কোনো জায়গা নাই, ফাহাবিত মিনহা, বের হয়ে যা, ফখরুজ মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার জন্য এখানে অহংকার করার কোনো সুযোগ আমি আল্লাহ রাখি নাই। যারা দেখবেন ইবাদত থেকে দূরে থাকে, মহান আল্লাহ তাদেরকে অহংকারী বলেছেন। যারা সত্য জ্ঞান থেকে দূরে থাকে, কোরআন সুন্নাহর জ্ঞান থেকে দূরে থাকে, এই যে আমি বললাম সুদ খায়ও না, ঘুষ খায়ও না, তোমার সম্পদ এগুলো হারাম হয়ে যাবে, এটা যারা শোনার পরেও মানল না, ওই ব্যক্তিকে আল্লাহ অহংকারী বলেছেন।